স্যার মিডে কি আমাদের কোড থাকবে এক্সামে? হ্যাঁ, কোড থাকবে। সেটা ঘাবড়ানোর কত কিছু নাই। মার্কের থাকবে স্যার? কোড প্রায় 12 মার্কের মতো থাকবে, 8 থেকে 12 মার্ক। আজকের ক্লাসটা জাস্ট একটু মনোযোগ দেন তাহলেই আসলে লেকচার স্লাইডের বাইরে কোনো কিছু যাবে। মিড টার্মটা খুবই ইজি হবে। তো আজকের লেকচারটা একসাথে কভার করবো, লেকচার 5 আর লেকচার 6। লেকচার 5 এ আছে অ্যাপ্লিকেশন লাইফ সাইকেল এন্ড নেভিগেশন ডিজাইন। মেইনলি আমরা আসলে ফোকাসটা রাখবো নেভিগেশন ডিজাইনের উপরে। তো অ্যাপ্লিকেশন লাইফ সাইকেলটা কি এটা একটু বোঝার দরকার, বিশেষ করে যে এটার স্টেটগুলো কি। তো আমরা তো জানি আসলে ধরেন একটা অ্যাপ ওপেন করলাম আর ক্লোজ করে দিলাম, এটাই যে আসলে স্টেট, আসলে ব্যাপারটা তা না। অনেক ধরনের আসলে স্টেটই থাকতে পারে, যেরকম রানিং স্টেট, পজ, স্টপ। এখানে দেখেন এই যে এই স্লাইডটাতে অনেক ধরনের স্টেট এখানে দেওয়া আছে, যেমন ক্রিয়েট স্টেট, তারপরে পজ, রিজিউম, তারপরে ডিস্ট্রয়, এগুলো লাগে। তারপরে আপনি যদি লাইফ সাইকেল মেথডের কথা বলেন, যে যেরকম স্পেশাল যে ফাংশনগুলো আমরা দেখলাম, যেমন ক্রিয়েট বা অন পজ, এগুলো আসলে যখন সিস্টেম কল করে তখন আসলে অ্যাপের স্টেটটা আসলে চেঞ্জ হয়, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যায়। ধরেন আপনার ব্যাকগ্রাউন্ডে একটা অ্যাপ্লিকেশন চলতেছে, এখন এই অ্যাপ্লিকেশনের মধ্যে ধরেন অ্যানিমেশন আছে। এখন আপনি যদি অ্যানিমেশনটা আসলে যদি অফ করে রাখেন যখন আর কি ব্যাকগ্রাউন্ডে চলবে, তখন কিন্তু আপনার মানে ব্যাটারি একটু কম ইউজ হবে। তো এরকম কিছু ব্যাপার স্যাপার আছে যেগুলো আসলে স্মুথ ট্রানজিশনের জন্য আসলে ইউজ করে। আর এই জিনিসগুলো করার জন্য আসলে ওএস হেল্প করে। এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হলো রিসোর্স ম্যানেজমেন্ট। যে এই যে লাইফ সাইকেল যে মেথড আছে, এগুলো আসলে আমাদের কি করবে, যে আমাদের অ্যাপ্লিকেশনগুলো যাতে মানে ক্র্যাশ না করে, তারপরে ফ্রিজ না হয়ে যায়, তারপরে ব্যাটারি ইউজেজ যাতে অপটিমাইজ থাকে, এই জিনিসগুলো আসলে দেখে। তো রিসোর্স ম্যানেজমেন্ট বলতে আসলে এগুলোই বোঝায় আসলে, যেটা দিয়ে আর কি মানে অপটিমাইজ ভাবে আপনি আসলে অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারেন। তো বললাম স্টেট। আচ্ছা, তারপরে ডিফারেন্ট কনফিগারেশন চেঞ্জ হতে পারে, যেরকম আপনার ওরিয়েন্টেশন চেঞ্জ হতে পারে, লোকাল চেঞ্জ হতে পারে, রিসোর্স আপডেট হতে পারে। আমি এগুলো একটু মানে ফাস্ট ফরওয়ার্ড যাবো, এগুলো অত ইম্পর্টেন্ট না, একটু বুঝতে পারতেছেন। এখান থেকে আসলে মূলত আমাদের কোডগুলো এক্সপ্লেন করা হবে। তো আগে জাস্ট থিওরিগুলো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড যাইতেছি। আচ্ছা, নেভিগেশন ডিজাইন তো অনেক ইম্পর্টেন্ট, এটা তো জানেন তাই তো। এখন অ্যাপ্লিকেশনে যদি নেভিগেশন না থাকে তাহলে কি হবে ব্যাপারটা। ধরেন একটা আপনারা ওই যে স্ট্যাটিক ওয়েব পেজের কথা তো শুনছেন তাই তো। দেখা গেছে এখানে মাল্টিপল কোনো পেজ থাকে না, সব কন্টেন্ট যা আছে সব স্ট্যাটিক, ওগুলোও চেঞ্জ হয় না। তারপরে একটা পেজের মধ্যে আসলে সবকিছু থাকে। ধরেন অনেকগুলো অপশন আছে আপনার ওয়েবসাইটের বা ওয়েব পেজের, তো সবগুলো জিনিস কি একটা পেজে ইমপ্লিমেন্ট করা থাকে। তো ইউজারকে কি করতে হয়, একটার পর একটা নিচে নামতে নামতে তারপর বের করতে হবে। আমাদের যদি ডিফারেন্ট পোর্শনের জন্য যদি এরকম নেভিগেশনের অপশন থাকতো, আমরা জাস্ট ক্লিক করতাম আর ওই পার্টটাতে চলে যেতাম, জিনিসটা অনেক ইজি হতো। এই জন্য আসলে নেভিগেশনটা অনেক ইম্পর্টেন্ট, মোবাইল অ্যাপ্লিকেশন বলেন বা ওয়েব অ্যাপ্লিকেশন বলেন, সব কিছুর জন্য। আচ্ছা, নেভিগেশনের প্যাটার্ন আসলে অনেক টাইপের আছে, যেরকম একটা আছে লিনিয়ার, তারপরে হায়ারার্কিক্যাল, আর একটা হলো ওয়েব। লিনিয়ার যেটা, সেটা হলো স্টেপ বাই স্টেপ। ধরেন একটা স্টেপে গেলেন, তারপরে নেক্সট স্টেপ, মানে ফরওয়ার্ড পাস যেটাকে বলে, আবার যদি আপনি ব্যাক করেন ব্যাকওয়ার্ড পাস, এরকম। আবার হায়ারার্কিক্যাল যেটা আসলে, সেটা হলো টপ ডাউন অ্যাপ্রোচ, মানে টপ থেকে আসবে। আর ওয়েব, ফ্রি ফ্রম নেভিগেশন। এই ওয়েব যেটা, সেটা কাইন্ড অফ ওই আপনার লিঙ্কে ক্লিক করলে যেরকম ওই পোর্শনটাতে চলে যেতেছে, মানে এই ওয়েবটার ভিতরে আসলে এই লিনিয়ার বা হায়ারার্কিক্যাল এই জিনিসগুলো থাকতে পারে। জাস্ট ক্লিক করলে ওই
করেসপন্ডিং ওই পেজটাতে নিয়ে যাবে বা ওই পোর্শনটাতে নিয়ে যাবে যদি সিঙ্গেল পেজের কোনো অ্যাপ্লিকেশন হয়। আচ্ছা, এই জায়গাটা থেকে আসলে আমাদের আসলে আজকে পড়াশোনা মেইনলি শুরু, সেটা হলো ফ্লাটারের নেভিগেশন অপশন। তো ফ্লাটারে দেখেন এই যে এরকম 3 টাইপের নেভিগেশন অপশন আছে, বা আপনি চাইলে ডিফল্ট নেভিগেশন অপশনও বানাইতে পারেন। সেটা আপনি ধরেন ওই নেভিগেশন আপনার মতো করে মডিফাই করে, বিশেষ করে আপনার উইজেটগুলো আপনি আপনার মতো করে বিল্ড করে নেভিগেশন অপশন ক্রিয়েট করতে পারেন। বাট ডিফল্ট আসলে এই 3 টাইপের নেভিগেশন আছে, যেরকম একটা হলো ট্যাব, ড্রয়ার্স, আর একটা হলো বটম নেভিগেশন। তো ট্যাব যেগুলো এগুলা টপ লেভেল ক্যাটাগরির জন্য, আর ড্রয়ার যেগুলো আছে ওই যে আমরা যখন অ্যাপ্লিকেশন ওপেন করি তখন কিন্তু হ্যামবার্গার সাইন দেখা যায়, 3টা ডট। আচ্ছা, এটাই যে এখানে আছে আমি দেখাই, এই যে মিডলের যে পার্টটা, এই যে এই হ্যামবার্গার এই বাটনটাতে আপনি যখন ক্লিক করবেন তাহলে দেখেন এই যে সাইড থেকে আপনার এই যে অপশনগুলো চলে আসতেছে, কি কি অপশন আছে। মিডলে যেটা আছে এটা আসলে আমাদের ড্রয়ার, আর একদম ফার্স্টে যেটা দেওয়া আছে এটা হলো ট্যাব। টপ লেভেল যে ভিউটা যদি আপনি দেখতে চান, দেখেন এক একটা অপশন আপনি ক্রিয়েট করবেন, প্রেস করবেন, দেবেন ওই করেসপন্ডিং ওই পেজ, অথবা যদি সিঙ্গেল পেজের অ্যাপ্লিকেশন হয় ওই রিলেটেড ফাংশনালিটি আপনার বডিতে শো করবে। আর বটম নেভিগেশনের জন্য দেখেন একদম বটমে আপনার নেভিগেশনের অপশনগুলো থাকে। তো এই 3টা টাইপেরই আসলে আমাদের ফ্লাটার কোডটা দেখতে হচ্ছে আসলে কিভাবে কাজ করতেছে। কারণ যেহেতু আপনাদের ল্যাবে এখনো ফ্লাটার আমি শুরু করি নাই, তো ফুল একটা অ্যাপ্লিকেশনের কিভাবে কাজ করতেছে ওইটা দরকার নাই, জাস্ট এই পোর্শনটা কিভাবে কাজ করতেছে এটা দেখলেই। তো শুরুতে আলোচনা করি আমাদের ট্যাব নেভিগেশন নিয়ে। তো এইখানে ইংলিশটা তো আমরা দেখলাম, ট্যাব নেভিগেশনে আমাদের এরকম টপে আমাদের ট্যাবগুলো থাকে, ট্যাবে ক্লিক করলে ওইটার ফাংশনালিটি এই বডিতে অথবা নতুন একটা পেজে নিয়ে যাবে, ওই পেজে গিয়ে কাজ করবে, ব্যাপারটা এরকম। এখন ধরেন এই পেজে আসি, একটা পেজের মধ্যে আমরা থাকি, এই পেজে ধরেন এখানে আমি একটা ক্লিক করলাম, এই আইকনটা ক্লিক করলাম, এই আইকন মানে একটা ট্যাব বোঝাইতেছে এখানে। এইটা ক্লিক করার সাথে সাথে এইটার যে ফাংশনালিটি সেটা যে এখানে আসবে, এটা কিভাবে আসবে এইটার কোডটাই জাস্ট আর কি ফ্লাটার এখানে দেখানো হচ্ছে। তাহলে খেয়াল করেন আমরা কি করতেছি, আমরা কিন্তু ট্যাব ইমপ্লিমেন্ট করতেছি। তাহলে ট্যাব ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের ফার্স্টে যেই উইজেটটা নিয়ে কাজ করতে হবে সেটা হলো ডিফল্ট ট্যাব কন্ট্রোল। এটা হলো এই পোর্শনটার জন্য তার প্যারেন্ট উইজেট। তো এই উইজেটটা আগে আমরা চুজ করব। আর এটা কিন্তু আপনাকে একটু মনে রাখতে হবে, বিশেষ করে সিনট্যাক্সটা। এখানে কিন্তু আপনি নিজের মতো দিলে যে কাজ করবে এরকম না, এটা আপনার ইউজার ডিফাইন্ড কোনো ফাংশন, এটা ফ্লাটারের ডিফল্ট একটা উইজেট ট্যাব ইমপ্লিমেন্ট করার জন্য। তাহলে এই যে ডিফল্ট ট্যাব কন্ট্রোলার, এই যেরকম সিনট্যাক্স আছে এই এক্স্যাক্টলি এই সিনট্যাক্সটা আপনাকে লিখতে হবে। আচ্ছা, তাহলে আমরা যেহেতু ট্যাব ইমপ্লিমেন্ট করতেছি, আমরা শুরুতেই এটা আমরা ক্রিয়েট করে এটা আমরা কল করলাম ডিফল্ট ট্যাব কন্ট্রোলার। আচ্ছা, এখন আমরা চাইতেছি ধরেন আপনি এই ফিগারটাতে যদি আমি দেখি না আসলে 3টা না আসলে কয়েকটা আছে ট্যাবের অপশন। এই কোডটা লেখা হয়েছে জাস্ট 3টার জন্য। আপনার অ্যাপ্লিকেশন মানে সিনারিওতে যদি 4টা থাকে তাহলে আপনি লেন দেবেন 4। এটা করা হয়েছে 3টার জন্য, তাই 3 দেওয়া হয়েছে। আচ্ছা, একটু খেয়াল করেন, আমরা তাহলে ট্যাব যেহেতু করতেছি তাহলে আমরা ডিফল্ট ট্যাব কন্ট্রোলার এটাকে কল করলাম এই উইজেটটা। আচ্ছা, নেক্সট আমরা আসলে আমাদের কয়টা থাকবে ট্যাবের অপশন ওইটা দিয়ে দিন লেনটা। আচ্ছা, তারপরে আস্তে আস্তে আমরা চাইল্ড। একটা জিনিস বলি, ফ্লাটারে যখন আমরা কোডগুলো করবো উইজেটগুলো, এগুলোর ভিতরে দেখবেন আসলে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ থাকে, অথবা ধরেন একটা হায়ারার্কিক্যাল রিলেশনশিপ থাকে, যে একটা উইজেটের আন্ডারে আরো কয়েকটা উইজেট নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? বা একটা প্যারেন্ট উইজেট, তার আবার চাইল্ড উইজেট, সেই চাইল্ড উইজেটের আবার দেখা গেছে আরো চাইল্ড আছে যাদের আবার সিবলিংসও থাকতে পারে। তো এই হায়ারার্কিটা আসলে এই ফ্লাটার আসলে খুব সুন্দর করে মেনটেন করে। তো অলরেডি আমরা একটা ডিফল্ট একটা উইজেট আমরা এখানে ইউজ করতেছি, এরপরে এরা আসতেছে চাইল্ড। তো খেয়াল করবেন আপনারা যেহেতু এখনো মানে ফ্লাটারে সবকিছু দেখানো হয়নি, তো সেক্ষেত্রে এই দু একটা জায়গায় যদি সিনট্যাক্সের ভুল হয় সেক্ষেত্রে প্রবলেম নাই, বাট ইম্পর্টেন্ট জিনিসগুলো সব দিতে হবে। আচ্ছা, তার আগে আবার একটু আমি এই জায়গায় ব্যাক করি, খেয়াল করেন উপরে একটা লেখা আছে যে বাটন ট্যাবস আইওএস সিস্টেম। তো যারা আইওএস ইউজ করেন তারা এটার সাথে পরিচিত এবং ট্যাব বার থাকে।
উপরে যে পোর্শনটা দেখতেছেন এটা আসলে হলো অ্যাপ বার। তো আপনার ওভারঅল যে লেআউটটা, আপনার স্ক্রিনের লেআউটটা, একটা প্রথম যে পার্টটা থাকে সেটা হলো অ্যাপ বার, তারপরে হলো আপনার মেইন বডি, তারপরে নিচে আপনার বটম নেভিগেশন অ্যাড করতে হবে, বটম পার্টটা। তো এই জায়গায় আমাদের অ্যাপ বারটা আমরা কল করলাম। অ্যাপ বার যখন কল করলাম দেখেন এটার বটমে দিয়ে দিলাম আমরা কি কনস্ট্যান্ট ট্যাব বার। এখন আমরা এখানে কিন্তু লেন্থ ক্রিয়েট করছি 3, তার মানে আমাদের 3টা ট্যাব থাকে। এই যে যখন আমরা ট্যাবটা আবার দেখতেছি, ট্যাবগুলো কিন্তু একটা লিস্টের মধ্যে রাখতেছি, এক একটা লিস্টের মধ্যে এক একটা ট্যাব রাখতেছি। এখন ট্যাব যেহেতু রাখতেছি, আপনি ট্যাবের এখানে ওরা যেরকম আইকন দিয়ে দিছে এই কোডটার জন্য, পার্টিকুলার এই কোডটার জন্য, আপনি সেটা টেক্সট দিয়ে দিতে পারেন। কারণ আপনার একটা অ্যাপ্লিকেশন আছে, উপরে ট্যাব বার, এখানে হোম লেখা, তারপরে তখন ধরেন এখানে পেজ 1 লেখা, পেজ 2 লেখা, এরকম। তো এখানে আইকন ইউজ না করে এখানে কিন্তু আপনি চাইলে টেক্সট ইউজ করতে পারেন, তখন আপনার টেক্সট উইজেট ইউজ করা লাগবে। এখানে খেয়াল করেন এটার স্টাইলে কোডটা করা হয়েছে, তো এখানে সবকিছু আইকন দেওয়া। এই যে যেরকম মেসেজ, এই আইকনটাতে আপনি ক্লিক করলে বুঝাই যাইতেছে মেসেজিং করার জন্য যে ফাংশনালিটি সেটা অ্যাক্টিভেট হবে। তো এই কারণে এখানে আইকন দিয়ে রাখছে, বাট আপনি চাইলে সিম্পল টেক্সট উইজেট ইউজ করে টেক্সট দিয়ে রাখতে পারেন। তো ওইটাতে যখন আপনি ক্লিক করতেন তখন ওই করেসপন্ডিং ওই পেজে চলে যেত, বা ওইটার ফাংশনালিটি ওই সেম পেজে চলে আসতো যেভাবে আপনি ইমপ্লিমেন্ট করেন। তো আমাদের এখানে যেহেতু 3 লেন্থে 3টা ট্যাব দেওয়া হয়েছে, আর একই সাথে ওইটার আইকনগুলো অ্যাড করা হয়েছে। তো খেয়াল করেন এখানে কিন্তু আইকন যখন নিচ্ছি তখন কিন্তু আইকন ওই উইজেটটাকে কল করা লাগছে, কিসের আইকন হবে সেটা লিখে দিতে হবে। যেরকম এটার জন্য যে ডিরেকশন, বাইক, কার হলো, ট্রানজিট, এগুলোর আইকন আসলে দেওয়া হয়েছে। তো আপনার ওই সিনারি অনুযায়ী যেটা থাকবে ওইটার আইকন আপনি দিয়ে দেবেন। আসলে এই আইকনগুলো যদি মানে এই সেম নামে না থাকে কোনো আইকন, বা আপনি যদি আপনার মানে অ্যাসেটে যদি আপনি অ্যাড না করেন, তাহলে আসলে ঠিকঠাকভাবে আসবে। বাট যেহেতু আমরা এত প্রপারলি ফ্লাটার দেখিনি, সো এগুলো তো কনসিডার করা হবে, জাস্ট একটা আইকন অ্যাড করতে হবে যদি আইকন থাকে। আর আইকন যদি না থাকে তাহলে আপনি সিম্পলি জাস্ট ট্যাবের ভিতরে টেক্সট উইজেট লিখে টেক্সট লেখা শুরু করে শেষ। আচ্ছা, এখন এই অ্যাপ বারের অপশনটাতে আপনি কি করলেন, জাস্ট কি কি থাকবে আপনার ট্যাব, সেই ট্যাবগুলো আপনি আসলে অ্যাড করবেন। এখন হলো আপনার বডির পার্ট। সো আমরা তো শুরুতেই দেখলাম যে আমার অ্যাপ্লিকেশনের এই দেখেন শুরুতেই যে অ্যাপ বার আছে, তো এই অ্যাপ বারের পরের পোর্শনটাতে আপনি আসলে আপনার এই ট্যাবগুলো আপনি অ্যাড করবেন। এখন আসলে এই যে ধরেন আমি মেসেজ অপশনে ক্লিক করলাম, এখন মেসেজের ফাংশনালিটি এখানে আসতে পারে। এখানে যেরকম ফাংশনালিটি দেয় নাই, ওইখানে আবার এই যে মেসেজ অপশনে ক্লিক করছে ওই মেসেজ ওই আইকনটাই আবার এখানে দেখাইতেছে। মানে এই কোডে ওইভাবে ফাংশনালিটি অ্যাড করে নাই, জাস্ট বুঝাইতেছে যে এইভাবে আসলে কাজ করে ট্যাবটা। তো এইখানে এই কারণে সিম্পলি ওই ট্যাব বার ভিউ, যেটা আর কি আপনি ভিউ করবেন বডি থেকে, ওইখানে জাস্ট ওই আইকনগুলো দেখাইছে আর কিছু না। আর জিনিসটা এরকমও হইতে পারতো, ধরেন সাম নামের একটা ট্যাব ক্রিয়েট করে রাখলাম আমি, সামে যখন আমি ক্লিক করবো তখন আপনি নাম্বার 2টা ইনপুট দিবেন, সেই নাম্বারের যোগফলটা দেখাবে। তখন কিন্তু এখানে এই আইকন কল না করে তখন কিন্তু আমাদের ওইটার ফাংশনালিটি এখানে অ্যাড করা লাগবে। তো আগেই বলতেছি আমরা যেহেতু ফ্লাটার এখনো করি নাই, একদম সিম্পল এগুলাই থাকে। এখন আমি আবার একটু ব্যাক করি জিনিসটা, এখানে আসলে হইতেছে এটা কি। এই হলো আমার একটা অ্যাপ্লিকেশনের পেজ, এই পেজের শুরুতে একটা অ্যাপ বারের পরে কয়েকটা ট্যাব সেট করা আছে। ধরলাম আমি যে এই ট্যাবটাতে ক্লিক করলাম, এই ট্যাবটাতে ক্লিক করলে এই বডিতে আমার এই ট্যাবেরই আইকনটা আবার দেখাবে। আবার এই ট্যাবটা যখন আমি ক্রিয়েট করতেছি সেই ট্যাবের মধ্যে আমি আইকন দিয়ে রাখছি, কোনো টেক্সট বা অন্য কোনো কিছু দেইনি। তো এই ট্যাবে ক্রিয়েট করবেন, বডিতে আপনার এই ট্যাবটাই দেখাবে। দেখেন একদম সিম্পল কোড লিখে রাখছে। স্ক্যাফোল্ডের মধ্যে আপনি অ্যাপ বারের মধ্যে আপনি চাইলে টাইটেল সিলেক্ট করতে পারতেন। এখানে যেরকম আসলে একটা টাইটেল দেওয়া আছে বাটন ট্যাবস, বাট এই কোডের মধ্যে আবার টাইটেলটা মিসিং, টাইটেল না। সিম্পলি জাস্ট যে কয়টা ট্যাব নিব সেই কয়টা লেন দিলাম, ওই ট্যাবগুলো অ্যাড করলাম, আর ভিউ থেকে ওই ট্যাবগুলোর জন্যই আসলে আইকন জাস্ট শো করতেছে আর কিছু। এখন আমাকে বলেন জাস্ট এই কয়টা লাইনের কোড বুঝলেন কিনা? একদম ইজি। আমার কথা কি আদৌ শুনতেছেন আপনারা? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, আমি জানি, বুঝতে পারতেছি যে এটা আসলে ওইভাবে বোঝার কথা না, যেহেতু আপনার ফ্লাটার কোড করেন নাই। জাস্ট আমি এইটা বুঝাইতে চাইছি স্যার যে ক্লিয়ারলি কিছু বুঝি না।
ক্লিয়ারলি কিছু বুঝেন নাই, তাই তো? জি স্যার। স্যার বুঝছি। আচ্ছা দাঁড়ান, মুখ বুঝে নেওয়ার জন্য আরেকটু আমি সহজ করি জিনিসটা। আচ্ছা, এটা আসলে এই ইয়েতে কাজ করবে না। এটা আমি আসলে আপনাদের রান করে দেখাতে চাইতেছিলাম। আমার পিসিতে এখন ডার্ট ইনস্টল করা নাই। আচ্ছা, আমি আরেকবার একটু মুখে বলি, এটা একটু বোঝার ট্রাই করেন। সিম্পল, এটা একটু খেয়াল করেন, আমি আরেকবার একটু বলি। ধরেন এই যে এরকম থাকবে জিনিসটা, এই উপরের যে পোর্শনটা আমার বাটন ট্যাবস iOS স্টাইল, এটা যেটা লিখে রাখছে এটা হলো আপনার অ্যাপ বার, অ্যাপ বারের টাইটেল। তো আমার কোডে আমি চাইতেছি না কোনো অ্যাপ বারে কোনো টাইটেল দিব, কিচ্ছু থাকবে না। জাস্ট এখানে কয়েকটা ট্যাব অ্যাড করব, ওই ট্যাবগুলোর মধ্যে আইকন থাকবে। আর যখন আমি ট্যাবগুলোতে ক্লিক করব, সেই আইকনগুলো এখানে আবার শো করবে বডিতে। কোনো মেজর কোনো ফাংশনালিটি আসলে অ্যাড করা হয়নি। জাস্ট এই ট্যাবে ক্লিক করব, ওই ট্যাবের আইকনটা এখানে দেখাবে। এটি তো এইটার কারণে আমার অবশ্যই যেহেতু আমি ট্যাব ইমপ্লিমেন্ট করতেছি, আমার এই যে ডিফল্ট ট্যাব কন্ট্রোলার, এটা এই উইজেটটা আমার লাগবে। এটা ছাড়া কিন্তু আপনি ট্যাব ইমপ্লিমেন্ট করতে পারবেন ফ্ল্যাশে। আচ্ছা, তাহলে নিলাম। তারপর কয়টা ট্যাব থাকবে, ট্যাব অপশন, তাহলে এখানে তিন লেন্থের যেহেতু, তাহলে লেন্থ আমি 3 দিই। আর চাইল্ডের ভিতরে দেখেন স্ক্যাফোল্ড কল করা হয়েছে। স্ক্যাফোল্ডটা এখান থেকে শুরু হয়েছে, একদম এখানে গিয়ে শেষ হয়েছে। সরি, এখান থেকে শুরু হয়ে একদম শেষ পর্যন্ত। স্ক্যাফোল্ড হলো আপনার ওভারঅল অ্যাপ্লিকেশনের একটা লেআউট প্রোভাইড করবে। স্ক্যাফোল্ড আপনি যখন ডিক্লেয়ার করবেন, তখন আপনার এই যেখান থেকে একটা অ্যাপ করার অপশন থাকবে, তারপর একটা বডির অপশন থাকবে। মোট কথা আপনার একটা লেআউট প্রোভাইড করবে। তো এই স্ক্যাফোল্ডার একটু মুখস্থ রাখতে হবে, যেটা আপনার স্ক্যাফোল্ডিং। আচ্ছা, স্ক্যাফোল্ড যখন দিলাম, তো স্ক্যাফোল্ডের মধ্যে অ্যাপ বারের অপশন আছে। তো অ্যাপ বারে আমরা আসলে কোনো টাইটেল সেট করি নাই, যদিও আমাদের ওই যে আউটপুটটাতে দেখতেছি একটা টাইটেল আছে। তো এইখানে কোডের মধ্যে আর টাইটেলটা দেয়নি, কারণ এটা জাস্ট নেভিগেশনটা এখানে অ্যাড করছে। তো অ্যাপ বারের নিচে, ইমিডিয়েট অ্যাপ বারের নিচে দেখেন আমার কি ট্যাবগুলো অ্যাড করছি, তাই তো? এই কারণে আমরা বটম সিলেক্ট করছি আর ট্যাব বারগুলো অ্যাড করে দিচ্ছি। এখন এই যে ট্যাব বার, এই যে দেখেন আবার ট্যাব বারের উইজেট আপনি কল করলেন। আচ্ছা, এটা ক্লিক করলে পরের পেজে যাইতেছে। এই যে ট্যাব বারের উইজেট আপনি কল করলেন, তারপর যে
ট্যাবগুলো থাকবে সেই ট্যাবগুলো আপনি লিস্টের মধ্যে ইনক্লুড করবেন, সিম্পল। আর এই যে আইকন ক্লাস থেকে এই যে আইকনগুলো আপনি কল করবেন। আচ্ছা, এখন তো আমি জাস্ট উপরে আইকনগুলো সেট করলাম, বাট আইকনগুলোতে যখন আমি ক্লিক করব তখন কি দেখাবো? কিছু তো একটা দেখানো উচিত, তাই না? নাহলে যে নেভিগেশন হইতেছে এটা আমরা কিভাবে বুঝবো? তো প্রথমে আমি আমার ট্যাবগুলো আমি সেট করলাম। এখন আমি যখন একটা ট্যাবে ক্লিক করব সেটা আসলে ভিউ কি হবে, তখন এইটা তো আসলে বডির পার্টে আসবে, তাই না? কারণ আপনি পুরো আপনার পেজটাকে কি করবেন, যেহেতু স্ক্যাফোল্ড ইউজ করতেছেন, তো উপরের পোর্শনটা তো আপনার অ্যাপ বারের জন্য, আর পরের পোর্শনটা কি আপনার বডি। তো বডিতে গিয়ে আসলে আমরা ট্যাব বারের ভিউগুলো দেখতে পাবো। তো ট্যাব বারে যখন আপনি ক্লিক করলেন তখন আসলে কি এই যে আইকনগুলো যা শো করতেছে। আর এটা কিভাবে কাজ করবে, এটা 0 নম্বর ইন্ডেক্স, এটা 1, এটা 2। তো দেখেন 0 নম্বর ট্যাবে আপনার কি ছিল, যে এটা ছিল ডিরেকশনস কার। তো যখনই আপনি ক্লিক করবেন এই কারের এই আইকনে, তো আপনার পেজটাতে বডিতে এই কারের আইকনটা শো করবে, সিম্পল এইটাই। বাট অনেক কিছুই করা যেত। ফার্স্ট টাইম যখন বললাম যে আপনি চাইলে এখানে ধরেন একটা ইউজার ডিফাইন্ড একটা ফাংশন কল করে দিতে পারেন, যে ফাংশনে আসলে ধরেন কিছু না কিছু আপনার শো করবে। ধরেন 2টা নম্বরের যোগফল হইতে পারে, বিয়োগফল হইতে পারে, মানে একটা ফাংশনালিটি থাকে। আমাদের এখানে আসলে ওই ফাংশনালিটি দিয়ে আসলে কোনো কিছু কমপ্লেক্স করে নেই, জাস্ট বুঝিতেছে যে এটার মাধ্যমে আসলে কি আমাদের ট্যাব বারটা কাজ করতেছে। একটু বোঝা গেল কিনা কম? জি স্যার। আচ্ছা, এটা গেল ট্যাব বার। এবার হলো ড্রয়ার। তাহলে খেয়াল করেন আপনি এই যে এখানে যখন এই যে 3 ডটের মধ্যে এই যে হ্যামবার্গার এই বাটনটা যখন আপনি ক্লিক করবেন, তাহলে কি পাশ থেকে যে অপশন আছে আপনার নেভিগেশনে সব চলে আসে না নরমালি? এই জিনিসটাই আসলে এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে। তো খেয়াল করেন আমরা যখন ট্যাব ইমপ্লিমেন্ট করতেছি তখন কিন্তু এই যে এই ডিফল্ট যেই ট্যাবের জন্য যেই উইজেট আছে সেটা কিন্তু আমার ইউজ করা হয়েছে। ঠিক একইভাবে ড্রয়ারের জন্য এই যে দেখেন ড্রয়ার নামের এই ট্যাব আছে, এই উইজেটটা আছে, এই উইজেটটা আমি কল করতেছি। আর এই কমপ্লেক্সিটি কমানোর জন্য মাঝখানে অনেক কিছু ছিল, সেগুলোকে একদম বাদ দেওয়া হয়েছে। অ্যাপ বার, ট্যাব বার, টাইটেল সবকিছু বাদ দিয়ে জাস্ট এক্স্যাক্টলি আপনার ড্রয়ার পার্টটাই এখানে দেওয়া হয়েছে। পরীক্ষার কোড আসলে এইভাবেই আসবে, এক্স্যাক্টলি ওই পার্টটাই আপনাকে লিখতে হবে। পুরো ফ্লাটারের অ্যাপ্লিকেশনের কোড লিখতে বলবে না, যে ফুল অ্যাপ্লিকেশনের জন্য কোড সেটা বলবে না, জাস্ট ওই পোর্শনটা আপনাকে লিখতে হবে। তো নর্মালি কি হয়, নর্মালি এই যে আমি টলার আউটপুটে যাই, ধরেন আইটেম 1 এ যে এই সাইন আমি ক্লিক করলাম, তারপর যে অপশন আছে ওইখানে আসবে, তারপর আইটেম 1 আছে, আইটেম 1 এ যদি আমি ক্লিক করি তাহলে আইটেম 1 এর পেজটাতে আমাকে নিয়ে যাবে। বাট আইটেম 1 এর পেজে যদি আমি আপনাকে নিয়ে যাই, ধরেন আলাদা একটা যদি পেজ থাকে সেটার জন্য আলাদা কোড লেখা লাগবে, ওটার আলাদা ফাংশনালিটি। আমরা জাস্ট এই জিনিসটা বোঝানোর জন্য কোনো ফাংশনালিটি অ্যাড করিনি, জাস্ট ওইটাই লিখে রাখছি। তাহলে দেখেন ড্রয়ার থেকে প্রথমত লিস্ট ভিউ আবার ইউজ করতেছি। এটা কেউ বলতে পারবেন যে লিস্ট ভিউ কেন ইউজ করতেছে? আমি একটা আউটপুটটাতে যাই, তাহলে বলতে পারবো। দেখেন লিস্ট আকারে আসতেছে আউটপুট, দ্যাটস ওয়াই। হ্যাঁ, লিস্ট আকারে আসতেছে। এখানে আপনি খেয়াল করুন, এখানে তো 2টা আইটেম অ্যাড করা আছে, বাট চাইলে আপনি অনেকগুলো করতে পারেন। তো এখানে কিন্তু একটা স্ক্রলেবল একটা লিস্ট চলে আসতে পারে। ধরেন এখানে একদম 50টা আইটেম আছে, তখন কি আপনি স্ক্রল করে করে কিন্তু যাইতে পারবেন ওই জায়গাটাতে। এই কারণে আমরা লিস্ট ভিউ দিতেছি। আর এখানে প্যাডিং দিয়ে দিতেছি যে h-index.0, তার মানে ডিফল্ট যেই টপ যে প্যাডিংটা আছে সেই প্যাডিংটা আসলে আপনারা নেবেন। প্যাডিং তো জানি যে যে কোনো একটা এলিমেন্টের চারপাশে আসলে কি নেয়, একটু জায়গা নেয়, ঠিক আছে? এটাকে বলে প্যাডিং। তো এখানে আমরা আসলে প্যাডিং অফ করে রাখলাম, দেখছি ডিফল্ট যে প্যাডিংটা আছে আমার উপর থেকে সেটা অফ করে রাখছি। তারপরে এখানে দেখেন আমরা চিলড্রেন কেন ইউজ করতেছি। একটা আপনি উইজেট নিলেন, সেটা প্যারেন্ট উইজেট, সেই প্যারেন্ট উইজেট থেকে আবার আরেকটা উইজেট নিয়ে যখন কাজ করতেছেন সেটা হবে কি তার চাইল্ড উইজেট। সেই চাইল্ড উইজেটের মধ্যে যদি আরো উইজেট নেন তখন সেটা হয়ে যাবে চিলড্রেন। তো দেখেন ড্রয়ার নিজেই কি একটা উইজেট, তার ভিতরে আবার এই লিস্ট ভিউ এই উইজেটটাকে আমি কল করতেছি, এই কারণে এটাকে চাইল্ডে দেওয়া হয়েছে। এই লিস্ট ভিউর ভিতরে আমি আরো একটা উইজেট যেরকম ড্রয়ার হেডার এটা ইউজ করতেছি, এই কারণে এখানে চিলড্রেন কল করতেছি, বুঝলেন? চাইল্ড আর এই চিলড্রেন এই দুইটা কেন ইউজ করছি বুঝতে পারছেন? উইজেটের ভিতরে উইজেট একটা সিঙ্গেল উইজেট থাকে সেটা চাইল্ড, ওই উইজেটের ভিতরে যদি আরো উইজেট থাকে তখন সেটা হবে চিলড্রেন, এই কারণে এটা এখানে চিলড্রেন। তো এখানে দেখেন আমরা একটা হেডার ইউজ করছি, এই হেডারটা আসলে আমার একটা মানে
জাস্ট কালারটা অ্যাড করতেছি, ব্লু কালারটা। যদিও আউটপুটটা আমার ব্লু দেখা যাইতেছে না, বাট আসলে এখানে একটা ব্লু কালার অ্যাড। এইটা আমরা কোথায় আছি? এটা আছে যে লিস্ট ভিউর ভিতরে, যেমন লিস্টে কি কি থাকে। আর এইখানে যদিও আমার আউটপুটে দেওয়া আছে যে আইটেম 1 আইটেম 2, বাট এইটার কোড এইটা না। এখানে জাস্ট একটা টেক্সট শো করবে। এই টেক্সট শো করার জন্য আমার আবার কি টেক্সট উইজেট নেওয়া হচ্ছে। হেডার একটি টেক্সট উইজেটটা নেওয়া হচ্ছে। এখন এখানে কিন্তু আসলে তেমন কিছু নাই। এখানে জাস্ট কি আপনার ওই একটা জিনিস আমি অ্যাড করলাম, সেটাকে আবার কালার করে দিলাম, আর ওইটার মধ্যে একটা টেক্সট দিয়ে দিলাম যে ডট হেডার। এখন দেখেন লিস্টটাই আসলে কি দেখাবে, লিডিং মানে শুরুতে যেটা থাকবে সেটা হলো আইকন, মানে একটা হোম আইকন, আর ওইটার মধ্যে টেক্সট থাকবে হোম। এখন আমরা তো বুঝতেছি যেহেতু নেভিগেশন করতেছি, ওই নেভিগেশন অপশনগুলোতে ক্লিক করলে তো কিছু একটা হবে, তাই না? এখানে দেখেন কোনো কিছুই হবে না। কারণ কি, অন ট্যাপ মানে যখন আপনি ওই হোম এই অপশনটাতে আপনি ক্লিক করবেন, তখন দেখেন নেভিগেটর ডট পপ কনটেক্সট মানে আগের পেজে আপনাকে রিটার্ন করে নিয়ে যাবে। কারণ আমরা এখানে কোনো ফাংশনালিটি অ্যাড করি। ফাংশনালিটি যদি অ্যাড করা লাগতো তাহলে আসলে আমাদের পুরো ফ্লাটারটাই এখানে বুঝাইতে হতো যে অ্যাপ্লিকেশনটা কিভাবে কাজ করতেছে। তো আমরা জাস্ট আমাদের অপশন ক্রিয়েট করে রাখছি ড্রয়ারের, ক্লিক করলে কিছুই হবে। এই কারণে অন ট্যাপে নেভিগেটর ডট পপ মানে ওইটা জাস্ট আগের পেজটাতে রিটার্ন করে মানে হোম পেজে আপনাকে নিয়ে যাবে। আর এখানে লিস্টের মধ্যে কিছুই না, জাস্ট একটা হোম আইকন দিয়ে রাখছে, সেই হোম আইকনে ক্লিক করলে এটা আসবে, মানে কিছুই আসবে না। বুঝলাম কি? আরেকটা বুদ্ধি দিই, অনেকে হয়তো মানে ফ্লাটার শুরু না করে এই জিনিসটা বুঝতে গিয়ে একটু ঝামেলা মনে হইতে পারে, তারা জাস্ট সিম্পলি একটু মুখস্থ করে যায়, কিছু করার নেই। এই যে দেখেন এইটুকু, যদি এটা ভালো কোনো প্র্যাকটিস না, তাও আমি বলতেছি যাতে কেউ পরীক্ষার মার্কস গুলো মিস না করে। বুঝে গেছে কথা? এখন বলেন এই কোডটা বুঝছেন কিনা, নাহলে আরেকটা বুঝুন। ড্রয়ার যদি কোড চায়, ড্রয়ার নেভিগেশনে, তাহলে মানে এইটুকু কোড দিয়ে দিব পরীক্ষায়। মানে এইটুকু কোড দিবেন, কিন্তু একটু তো পড়বেন কোশ্চেনটা কি বলছে। হ্যাঁ জি স্যার, সেটা মানে ওই রিলেভেন্ট করে আর কি কোডটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। ধরুন ওইখানে যদি আমি আলাদা কোনো টাইটেল রিলেভেন্ট করে লেখাই তো স্যার টাফ স্যার, যদি স্যার নাই বুঝে রিলেভেন্ট করে কিভাবে লিখবে স্যার? এখন আপনারা যদি আমি বলি যে আপনার এখানে হোম আইকন ইউজ না করে আপনি মেসেজের আইকন ইউজ করেন, তাহলে আপনি চেঞ্জ কি এই জায়গায় করবেন নাকি এই জায়গায় করবেন বলেন? আপনি নিজেই বলেন। স্যার নিচেই করবো স্যার। নিচে, তাহলে তো আপনি বুঝতেই পারতেছেন যে আসলে কোন জায়গায় চেঞ্জ করতে হবে। কালার যদি ব্লুর জায়গায় ব্ল্যাক করতে বলি, আপনি কি এই জায়গায় চেঞ্জ করবেন? আপনি তো কালারের এই জায়গায় চেঞ্জ করবেন। মানে জিনিসগুলো দেখলে তো বোঝাই যাইতেছে, তাই না? তারপর আমি যদি আপনাকে কোশ্চেনে বলি যে প্যাডিং থাকবে, প্যাডিং যদি থাকে তাহলে কি আপনার এই প্যাডিং লাইনটা অ্যাড করার কোনো দরকার আছে? এই লাইনটা ইউজ করে আমরা কি করতেছি, প্যাডিং 0 করে দিতেছি, আসলে কোনো প্যাডিং থাকতেছে না। কারণ আমি যদি কোশ্চেনে বলি যে না প্যাডিং থাকবে, তাহলে এই লাইন দিবেনই না, ইজি। এমন কিছু দিব না যেটা এটার বাইরে। বুঝা গেছে কেন? কি বুঝা গেছে? একটু রেসপন্স করেন, তাহলে আমি পরের ইয়েতে যাব। এটা কি আরেকবার এক্সপ্লেইন করব? স্যার বুঝছি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এই লাস্ট একটা থাকে, সেটা হলো বটম নেভিগেশন। এই যে দেখেন নিচে এরকম বটম নেভিগেশন অ্যাড হবে, হোমে ক্লিক করলে কিছু একটা হবে, সার্চে ক্লিক করলে সার্চ চলে আসবে। যদি এগুলা ইমপ্লিমেন্ট করবো না, আমাদের কাজ হলো যেহেতু নেভিগেশন অ্যাড করতে বলছে শুধু এগুলা যাতে শো করে, বাট এগুলার ডিটেইলড ইমপ্লিমেন্টেশন আসলে থাকে। গতবারের পরীক্ষা আসলে বটম নেভিগেশন আসছে, এরকম কয়েকটা বলে দিয়েছে, ওটা দিয়ে বটম নেভিগেশন বানাইতে বলছে, এই কোডটা লেখা আছে। এবারও হইতে পারে যে এটাই দিয়ে দিল পরীক্ষা। তাহলে দেখেন যেই টাইপের আপনি নেভিগেশন ইউজ করতেছেন ওইটা ওই উইজেট কিন্তু কল করা হচ্ছে। এখন যেহেতু আমরা বটম নেভিগেশন করব, তাহলে এই যে এই উইজেট আমরা কল করতে হবে, বটম নেভিগেশন। তারপর আইকন, আইটেমের মধ্যে আপনি কয়টা রাখবেন, যেরকম এখানে 3টা আছে, হোম, তারপরে সার্চ, আর হলো কি লেখা, কিছু একটা লেখা আছে কারেন্টে অটোবার। এখানে দেখেন হোম, বিজনেস, স্কুল, ধরেন এই 3টা জিনিস এখানে লেখা আছে। এটা দেখেন বোঝানোরও কিছু নেই। এলিমেন্টের মধ্যে আপনার ওই বটম নেভিগেশন বার
আপনি এই উইজেট কল করুন, ওটার মধ্যে আইটেমগুলো দিয়ে দিবেন। এই যে দেখেন আইকনগুলো একটা জন্য হোম, আর এটা হলো লেভেলটা ক্রিয়েট করলেন। আইকন যখন আপনি হোম দিবেন তাহলে হোমের মতো একটা আইকন যে থাকে সেটা আসবে, আর ওইটার উপরে লেভেলটা আপনি হোম, মানে এটা একটা টেক্সটের মতো কাজ করবে, ওই হোম লেখাটা চলে আসবে। লেভেল না দিলেও আসলে কাজ করবে, ওই আইকনের উপরে ক্লিক করলেই আসলে আপনি যা করতে চাইতেছেন সেটাই হবে। তো দেখেন এই সিম্পল এই জিনিসটা কতবার চলে আসছে পাস মার্কেট। আচ্ছা, এখানে একটা জিনিস বুঝাইতে হবে, সেটা হলো যে এই লাইনটা যে কারেন্ট ইন্ডেক্স। তো দেখেন এখানে কিন্তু আপনি কয়েকটা জিনিস আপনি পাস করতেছেন এই লিস্টের মধ্যে। এই একটা আইটেম, এটা ইন্ডেক্স 0, এটা 1, এটা 2। তাহলে এই যে দেখেন কারেন্ট ইন্ডেক্স দ্বারা এইটাই বোঝায়, ইন্ডেক্স 0, 1, 2। এটা দিয়ে আপনি ইয়ে করতে পারেন। আর সিলেক্টেড আইটেম কালার, এখানে আপনার কালারটা যখন আপনি সিলেক্ট করবেন কালারটা চেঞ্জ হবে, এই কারণে এখানে একটা কালার অ্যাড করে দিচ্ছি। এটা আবার মুখস্থ করার কিছু নেই, আপনি কালার্স ডট রেড বা কালার্স ডট ব্লু এটা দিল, এখানে যে ভ্যালু দেওয়া লাগবে এরকম। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, যখন আমি এই যে সার্চে ক্লিক করব তখন আমার যে মানে সার্চের যে অপশনটা সেটা তো আসার কথা, তাই না? তাহলে দেখেন অন ট্যাব যখন করবো, অন আইটেম ট্যাবড, এইটা হলো একটা ইউজার ডিফাইন্ড ফাংশন। এই ফাংশনের মধ্যে ফাংশনালিটিটা আছে, আমরা জাস্ট এটা এখানে স্কিপ করতেছি। আমরা এখানে জাস্ট বলতেছি যে অন ট্যাবড আইটেম, এটাতে কল করবো, এখানে চলে যাবে। আসলে মূলত দেখেন আগেরটাতে কিন্তু আমাদের ছিল এই যে অন ট্যাবে আমরা কি করছি, নেভিগেটর ডট পপ কনটেক্সট এটা দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এই কোডের জন্য তাই করতে পারেন, অন ট্যাব দিলে এই যে নেভিগেটর ডট পপ কনটেক্সট এটা দিয়ে দিতে পারেন, মানে কোনো কিছু আর কি ইমপ্লিমেন্ট করা, বা এই ইউজার ডিফাইন্ড ফাংশনটা কল করুন, যদি এই ইউজার ডিফাইন্ড ফাংশনে কি আছে সেটাই আমরা দেখব। বা অন ট্যাব আইটেম মানে ওইখানেই আছে, মানে এটা কোনো ফাংশনালিটি আমরা অ্যাড করিনি, জাস্ট একটা বটম নেভিগেশন আমরা অ্যাড করে দিচ্ছি। এখন বলেন এই যে কোডগুলো যে দেখলেন আর এই হালকা থিওরি, এখানে কি আসলে কঠিন কোনো কিছু মনে হলো? জাস্ট এই কোড 3টা আপনার একটু দেখতে হবে। কোডটা তো অ্যাকচুয়ালি সিনারিও থেকে আসবে, এখানে যদি সিনারিওটা যদি হালকা প্যাচার তখন তো স্যার সমস্যা, কারণ আমরা তো ফ্ল্যাটারটা ওই ভালোভাবে কেউ মানে যারা করে না তারা তো বুঝি না। আচ্ছা, আপনাকে আমার কোশ্চেন আপনার কাছে, বলেন তো এই যে এখানে কি দেওয়া, শুধু কোডটা দেওয়া তাই তো? আপনাকে যদি আমি বলি যে এই কোডটাকে তো পরীক্ষার জন্য কোশ্চেন বানাও, আপনি কি করবেন বলেন তো? বলেন আপনি করুন। স্যার যদি শুধু নেভিগেশনের জন্য বলে এখানে তো অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে পেঁচানোর কিছু নেই, বাট যদি প্যাচ দিতে চাইলে স্যার কোডের মধ্যে তো অনেক কিছু দেওয়া যায়, যেহেতু কোডটা বুঝতেছি না, মানে আমরা ফ্ল্যাটার ওই ভালোভাবে পারি না, একদম পারি না বলতে তাহলে গেলে। এইটা আপনি কিন্তু অ্যানসারটা দিয়ে দিলেন, আসলে পেঁচাবেন না, কোশ্চেনে কোনো কিছু পেঁচাবেন না, জাস্ট বলবে যে ফ্ল্যাটারে হয়তো এরকম একটা থাকবে যে আপনাকে বুঝতে হবে যে এই সিনারিওর জন্য কোন ধরনের নেভিগেশনটা করলে ভালো হয়, কারণ আপনি এখানে দেখলেন কি ট্যাব আছে, ড্রয়ার আছে, তারপরে বটম নেভিগেশন আছে। এখন আপনাকে বলবো যে কোনটা বেটার হয়, হ্যাঁ কোনটা বেটার হয় ওইটার জন্য কোড লেখো, সিম্পল, শেষ। এই এতটুকু। আচ্ছা, এর এখানে খেয়াল করেন, শুরুতে একটা জিনিস খেয়াল করেন, ট্যাবের জন্য কি বলছে যে টপ লেভেল ক্যাটাগরি, ড্রয়ারের জন্য বলছে ফর লেস ফ্রিকোয়েন্ট অপশন, আর বটম নেভিগেশনের জন্য কি বলছে যে প্রাইমারি অ্যাকশন। হ্যাঁ, এই ধরেন ডেসক্রিপশনে এরকম টাইপের কিছু একটা থাকবে, এটা দেখে আপনাকে বুঝতে হবে যে আসলে ট্যাব ইমপ্লিমেন্ট করবেন না ড্রয়ার বা নাকি বটম নেভিগেশন। এটা দেখে আপনি জাস্ট ওই রিলেটেড কোড লিখে দিন, শেষ। জি স্যার, বুঝতে পারছি। এটা তো আমরাও বুঝি যে ফ্লাটার আপনি করবেন, তো ওরকম কমপ্লেক্স কিছু দেওয়া হবে না যেটা আপনি পারবেন। এরকম থাকলে স্যার পারা যাবে। হ্যাঁ, এরকম থাকলে পারবেন কিনা জাস্ট এটা কনফার্ম করেন, তাহলে প্রিপারেশন ডান। স্যার পারা যাবে স্যার। আচ্ছা, তাহলে এই লেকচারের উপর আর কারো কোনো কোশ্চেন আছে? লেকচার শেষ, এটা কিছু স্যার ওখানে যে ট্যাবের মান 3 নেওয়া হয়েছিল ওইটা একটু বুঝিনি। এটা ট্যাব নেভিগেশন 3 না? জি স্যার। 3 মানে এখানে 3টা ট্যাবের অপশন ক্রিয়েট করছে, এটি এখানে আমি দেখাই আউটপুটটা। আউটপুটে দেখেন এখানে অনেকগুলো আছে, 1টা 2টা 3টা 4টা, আবার এদিকে এদিকে গেলে আরো আছে 5 6 7টা আছে। তো আমাদের ওই কোডটাতে জাস্ট 3টা, ধরেন এই যে এই 3টা, প্রথম 3টা যেটা দেওয়া আছে এই 3টা দেওয়া আছে। আচ্ছা, এটা যদি হয় তাহলে আমাদের লাস্টের যে স্লাইডটা, এই স্লাইডটার জন্য আমি আসলে দেখেন আমাদের ওই
আপনারা যদি আপনাদের সাথে তো আমি শেয়ার করছি, তাই তো? আবার বিএলসিও দেওয়া হয়েছে। তো লাস্টের স্লাইডে যে খেয়াল করেন, একটু ওয়েট করেন, আসুক এটা। আচ্ছা, ডেটা হ্যান্ডলিং এন্ড ফ্লাটার। তাহলে দেখেন এখানে ডিফারেন্ট টাইপের যে ডেটাবেস নিয়ে আমরা কাজ করি ফ্লাটারে, ওগুলো দেওয়া হয়েছে। তারপরে ওগুলোর কিছু কোড দেওয়া হয়েছে যে আপনি কিভাবে লিখলে ওই কোডগুলো এক্সিকিউট করতে হবে। বিশেষ করে কার্ড অপারেশন, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট, এই অপারেশনগুলো আসলে কিভাবে পারফর্ম করবেন ওগুলো দেওয়া আছে। তো খেয়াল করেন এই জিনিসটা আমি একটু সহজ করার জন্য এটার জন্য একটা আমি এই ফাইল ক্রিয়েট করছি। আমি জাস্ট এখান থেকে আপনাদের বুঝাবো। মূলত আমাদের কার্ড অপারেশনটা লাগবে, আর বুঝতে হবে যে আসলে কোন সিচুয়েশনে আমি কোন ডেটাবেসটা নিয়ে কাজ করব। ঠিক আছে, আপনার ধরেন অফলাইন ফাংশনালিটির জন্য এক ধরনের ডেটাবেস আপনি ইউজ করা লাগতে পারে। আবার যখন অনলাইন করবেন তখন আপনার ক্লাউড বেসড ডেটাবেস আপনার ইউজ করা লাগতে পারে। আবার ধরেন এপিআই নিয়ে যখন কাজ করবেন তখন এক ধরনের লাগতে পারে। এই সবগুলোর জন্য যে কার্ড অপারেশন, ক্রিয়েট, রিড, আপডেট আর ডিলিট, এগুলোর কোডগুলো আমি জাস্ট এই ফাইলটার মধ্যে ইনক্লুড করে দিচ্ছি। আপনারা জাস্ট ওইটা থেকে জাস্ট একটু থিওরির পার্টটা দেখবেন। এখানে আসলে থিওরি আছে, আর কোডটা এখান থেকে দেখলেই হবে। তো আমি জাস্ট এই ফাইলটাই আপনাদের এক্সপ্লেইন করব যে কিভাবে আসলে কাজ করতেছে। এখানে আসলে টোটাল আছে 1 2 3 4 5 টাইপের ডেটাবেস নিয়ে আপনি কিভাবে কাজ করতে পারবেন ফ্লাটারে, সেটার কোড দেওয়া আছে। সিম্পল এটা। আচ্ছা, আপনারা তো অলরেডি তো ডিকশনারি তো এটা জানেন, পাইথনে এটা তো দেখে আসছেন যে কি ভ্যালু পেয়ার আকারে থাকে জিনিসপত্রগুলো। তো এখানে বেশিরভাগ জিনিসই আসলে কি ভ্যালু পেয়ার আকারে আছে যখন আর কি ডেটাবেস ক্রিয়েট করবেন। আবার আপনাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এই কোর্সও করে আসছে। তো ওরকম টাইপের না, ওইটাও চাইলে আমরা করতে পারি, বাট এখানে একদম সিম্পলি দেওয়া হয়েছে, দেখলেই বুঝবেন। প্রথমে যেটা আছে সেটা হলো এসকিউলাইট। তো এসকিউলাইট কি? রিলেশনাল ডেটাবেস, যেটা আসলে মূলত স্ট্রাকচার ডেটা লোকালি আপনারা আসলে সেভ করে রাখতে পারেন। মানে এটা আপনি চাইলে অফলাইনেও আপনি কাজ করতে পারেন, কারণ আপনার লোকাল ডিভাইসেই এটা সেভ হতেছে। আচ্ছা, তো খেয়াল করেন এটা যদি আমি ক্রিয়েট করতে চাই, ক্রিয়েট করার জন্য আমার আসলে এই সিনট্যাক্স ইউজ করতে হবে। ওয়েট ডিবি মানে বুঝাইতেছে আপনার ডেটাবেসটা, আপনি ডেটাবেসটা নিয়ে যে কাজ করতেছেন, ডট ইনসার্ট। তো ইনসার্ট দেখেন ইউজার কোটেশনের মধ্যে লেখা। তাহলে এই পার্টটা কি হবে বলেন তো? এটা তো আমরা বুঝতেই পারতেছি যে কি ভ্যালু আকারে পেয়ার, কি ভ্যালু পেয়ার আকারে আমাকে দেওয়া হয়েছে, যেরকম নেম অ্যাসাইন করা হয়েছে এলআইস, এজ 25। আমরা বুঝতে পারতেছি অ্যাকচুয়াল ডেটাটা তো এইটা, তাই না? তাহলে ইউজারটা কি? স্যার টেবিলের নাম। টেবিলের নাম। আর শুরুর দিকে একটাই আছে যে ওয়েট, এটা হলো অ্যাসিনক্রোনাস ফাংশনালিটির জন্য এটা ইউজ করা হয়। ধরেন আপনি একটা কোনো কিছু ক্রিয়েট করবেন ডেটাবেসে, বা ধরেন একটা কোনো কিছু রিড করবেন ডেটাবেস থেকে, ওটার জন্য কিন্তু আপনার একটু টাইম দেওয়া লাগে। ঠিক আছে, এখন এই টাইমটা যদি আপনি না দেন, এই জিনিসটার মধ্যে যদি কোনো সিনক্রোনাইজেশন না থাকে, তাহলে আসলে আমরা ভুল রেজাল্ট পাইতে পারি বা ক্র্যাশ করতে পারি আমার অ্যাপ্লিকেশন। এই কারণে এই ওয়েট এই জিনিসটা দেওয়া হয়। এটা মানে বুঝাইতেছে যে এখানে আমি একটা অপারেশন পারফর্ম করব, এটা একটু তোমার মানে হোল্ড করতে, মানে জিনিসটা সিনক্রোনাইজ করার জন্য এই সিনট্যাক্সটা এখানে অ্যাড করা এই ওয়েট। তাহলে সিম্পলি আপনি জাস্ট ওই টেবিলটা কল করলেন, যেহেতু আমি ইনসার্ট করতেছি, মানে আপনার এক্সিস্টিং কোনো ডেটাবেসে আপনি ইনসার্ট করতেছেন, অথবা ধরেন ডেটাবেসটা নাই সেটা ক্রিয়েট করতেছেন, সেটার জন্য এটা দিয়ে আপনি জাস্ট আপনার যে ভ্যালুগুলো আপনি দিয়েছেন দিয়ে দিবেন কি ভ্যালু পেয়ার। দেখেন এটা কঠিন কোনো কিছু না, জাস্ট আপনার ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। তো আমার যেহেতু আমি একটা ইনসার্ট করলাম, তো এটা আমি কিভাবে রিড করব? এখন ধরেন সব পুরোটা যদি আপনি রিড করতে চান, তাহলে এই যে দেখেন লিস্ট ডিক্লেয়ার করলেন, ইউজারের ভিতরে ডিভিজন কুইট, আর ওই টেবিলটা আপনি কল করে দিলেন, শেষ। তাহলে এই যে আপনার ইউজার্স নামের যেই ভেরিয়েবলটা আপনি ডিক্লেয়ার করলেন, এটা কি লিস্ট। তো এই লিস্টের মধ্যে যতগুলো আমার ইউজার আছে সবগুলো আর কি ফেচ করে নিয়ে আসবে এটা। তারপর আপনি জাস্ট প্রিন্ট করে ওটা দেখলেন, আউটপুটে কি দেখাবে? ওই লিস্ট অফ ইউজার্স। আমি যদি ইউজার্সের 0 ইন্ডেক্সটা প্রিন্ট করি, তাহলে কি জাস্ট প্রথম যে ইউজারটা তার ইনফরমেশন দেখাবে।
তাহলে এটা ক্রিয়েট করলাম, এটা রিড করলাম। এখন এটা যদি আমি আপডেট করতে চাই, সিম্পল আগের মতোই, এই যে দেখেন ডট ডিবি ডট আপডেট আপনার ইউজ করতে হবে। টেবিল তো আমরা ইউজার টেবিলই ইউজ করব। এখন এই যে খেয়াল করেন H26, ঠিক আছে, এটা মানে কি বলতে পারবেন? এই পার্টটা কি, কারো কোনো আইডিয়া? কন্ডিশন স্যার, কন্ডিশন না, এই ভ্যালুটাই আসলে আমি আপডেট করতেছি, এজটা আমি আপডেট করতেছি। ওয়্যার নেম ইকুয়াল কোশ্চেন মার্ক দিয়ে রাখছে, এই যে কোশ্চেন মার্ক দিছে এই জায়গাতে আসলে আমার ওইটা আর কি আর্গুমেন্ট আকারে পাঠাই দিতেছে। যে মানে আমরা ওই যে ডেটাবেসে যখন শিখছি তখন কি জাস্ট ওয়্যার নেম ইকুয়াল এরকম দিয়ে দিতাম না, ওই জিনিসটা কি এইভাবে লেখা লাগছে যে নেম ইকুয়াল কোশ্চেন মার্ক দিয়ে ওই কোশ্চেন মার্কের জায়গাটা রিপ্লেস করবে যে অ্যালাইস। তার মানে অ্যালাইসের এজটাকে কি করো 25 থেকে 26-এ আপডেট করো, এটা হলো আপডেটেড ভ্যালু। নেম ইকুয়াল এর পরে স্যার অ্যালাইসটা এখানে লিখে দিলে হতো না নাকি স্যার? হয় আর্টস এর মধ্যে এইভাবে লিখতে হবে? না না না, হইতো না, এইভাবে লিখতে হবে, মানে এটার সিনট্যাক্সটা এরকম, বাট কাজ করতেছে ওইটার মতোই, আপনি যেটা বললেন ওইটার মতোই কাজ করতেছে, যে নেম ইকুয়াল টু অ্যালাইস এটার মতোই কাজ করতেছে। তো দেখেন আপডেটের জন্য যে সিনট্যাক্স, ডিলিটের জন্য সেম, জাস্ট আপডেটের জায়গায় ডিলিট আসবে। তারপর আপনি কি করবেন, ওই যাকে আপডেট করতে তার আইডি দিয়ে হইতে পারে, নেম দিয়ে হইতে পারে, যে কোনো একটা অ্যাট্রিবিউট দিয়ে আপনি আসলে ডিলিট করতে পারেন সেম। এটা কার জন্য? এটা হলো SQLite এর জন্য, যখন এটা আপনি ইউজ করবেন। তারপরে আছে হলো হাইপ, ঠিক আছে। এই হাইপ হলো আবার কি NoSQL ডেটাবেস, যেটাতে আসলে কি ভ্যালু পেয়ার আকারে আসলে সবকিছু স্টোর করবে। আর এটা আসলে অনেক ফাস্ট আর লাইট ওয়েট, এটা আপনার আইডিয়াল ফর ক্যাশিং আর হলো অফলাইন স্টোরেজ। দেখেন খেয়াল করে দেখেন, আগেরটা কিন্তু অফলাইন স্টোরেজের জন্য কিন্তু ইউজ করা হইতেছে, মানে করা যায় যেহেতু আমি লোকালি জিনিসটাকে সেভ করতে পারতেছি। আবার এইটাও কিন্তু অফলাইন স্টোরেজ হিসেবে আমি কাজ করতে পারি, ইউজ করতে পারি, বাট এটা থেকে এটা কিন্তু লাইট ওয়েট। সো সিনারিওতে যদি এরকম কিছু থাকে যে ধরেন আমি নাম বললাম না, বাট আমি ডেসক্রিপশনে বললাম যে এরকম ফাস্ট অ্যান্ড লাইট ওয়েট হইতে হবে, তখন আপনি কিন্তু এই SQLite ইউজ না করে আপনি কি ইউজ করবেন? হাইপ ইউজ করবেন। আর হাইপ যেহেতু মানে NoSQL, তার মানে কিন্তু ওই যে এই স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজের মতো ওইভাবে ওরকম কমপ্লেক্স কোনো সিনট্যাক্স থাকবে না। সিম্পলি দেখেন এই যে ভেরিয়েবল নিলাম একটা বক্স নামে, যে হাইপ ডট ওপেন বক্স একটা বক্স ক্রিয়েট করব। এই বক্স ক্রিয়েট করা মানে একটা ওই যে কাইন্ড অফ ওইটার সাথে যদি আপনি রিলেশনাল ডেটাবেসের সাথে যদি কম্পেয়ার করেন, তার মানে একটা টেবিল ক্রিয়েট। তারপর ওইখানে আপনি নেম অ্যালাইস রাখলেন, এখানে কমা দিয়ে দিয়ে আসলে আরো কিছু জিনিসপত্র রাখতে পারবেন। এখানে জাস্ট একটা অ্যাট্রিবিউট দেখানো হয়েছে। পুট মানে হলো মানে ক্রিয়েট করতেছে। ঠিক একইভাবে আপনি যদি রিড করতে চান, ওই বক্সের মধ্যে আপনার এটা কি ক্রিয়েট করা আছে না, তাহলে ওই বক্স ডট গেট নেম, জাস্ট আউটপুটে কি আপনি অ্যালাইস, একদম সিম্পল। আপডেট করতে চাইলেও ওই সেম জিনিসই, ওই যে ক্রিয়েট করার মতো ডট পুট নেম, তাহলে নেমটা এখন আপডেট হয়ে যাবে বল। আর ডিলিট করতে চাইলে ওই নেম ধরে ডিলিট করে দেবেন, বা আপনার যেই অ্যাট্রিবিউট আপনি সিলেক্ট করছেন ওই অ্যাট্রিবিউটের ভ্যালু দিয়ে দেবেন, ওই হিসাবে ডিলিট হয়ে যাবে। এটা চলে হলো হাইপ। তারপর হলো অবজেক্ট বক্স। আচ্ছা, এই অবজেক্ট বক্স আবার হলো SQLite থেকে ফাস্ট। আর এখানে আসলে এই টেবিল আর কি ভ্যালুস, এটার পরিবর্তে ওরা আসলে অবজেক্ট, ফ্লাটারে অবজেক্ট নিয়ে আসলে কাজ করে। তো সিম্পলি দেখেন খেয়াল করেন এটার সাথে মিলও আছে। এখানে কি করছে, বক্স ডট গিয়ে নেম এইভাবে দিতেছে, আর এখানে কি করতেছে, এটার আগে একটা অবজেক্ট ক্রিয়েট করা লাগছে। আমরা তো ওপের কনসেপ্টের উপর তো ক্লাস করলাম, তো আমরা কি অবজেক্ট এইভাবে ক্রিয়েট করি না? তো জাস্ট এই ব্র্যাকেট দিলে এটাকে একটা অবজেক্ট ক্রিয়েট হলো। তারপর ওইটা আগেরটার মধ্যে দেখ পুট করবেন ইউজারের ভিতরে নেম অ্যালাইস H25। আর রিড আপডেট এগুলো সব করতেছে ওরা আইডি দিয়ে। আপনি চাইলে আসলে আইডি না, আপনি চাইলে ওই নেম দিয়েও করতে পারেন অথবা এজ দিয়েও করতে পারেন, আপনার ইচ্ছা। ওরা এখানে যখন আপডেট করতেছে, রিড করতেছে, তখন গেট 1, তার মানে এই যে আইডি দিয়ে করতেছে, তো ওই 1 এর যা যা আছে সব এখানে চলে আসবে। তাহলে ইউজারের নেম প্রিন্ট। আবার আপনি যদি আপডেট করতে চান, ওই ইউজারটাকে আগে ফেচ করলেন, ওই যে এইখান থেকে যেরকম রিড করার জন্য ইউজার আইডি দিয়ে নিলেন, আইডির ভিতরে 1 দিয়ে দিলেন, তো এইখানেও দিলেন, সব চলে আসলো। এখন ইউজার যতক্ষণ না হয়
মানে এটা একটা কন্ডিশন যদি না হয় ইউজারটা, তাহলে আপনি কি করবেন, এটা আপডেট করবেন। ইউজার ডট ইজ 26, ইনিশিয়ালি কত ছিল 25, এটাকে আপডেট করবেন। আচ্ছা, আপডেট করে সেটাকে আবার এখানে লিখে রাখতে হবে বক্স ডট পুট। আচ্ছা, আর ডিলিট করলে জাস্ট ওই আইডি ধরে ডিলিট করে শেষ। এখন আমি আপনাকে এখানে যতই বলি না কেন, এটা আপনারা আসলে নিজেরই একবার দেখতে হবে, মানে সবগুলো আলাদা আলাদা পাশাপাশি রেখে আপনাকে আসলে লিখতে হবে যে কোনটার জন্য সিনট্যাক্সটা কি হবে। গতবার পরীক্ষা এরকম এটা আসছিল ফায়ারবেস ফায়ারস্টোর, ঠিক আছে, মানে রিয়েল টাইম আপডেটের জন্য বা রিয়েল টাইম ফেচের জন্য আমরা যে ডেটাবেস ইউজ করি ক্লাউড বেসড আর কি, সেটার জন্য ফ্লাটারে আমরা আসলে এটাই দেখবো ল্যাবে ফায়ারবেস কিভাবে ফায়ারবেস কানেক্ট করে আসলে আমরা ডেটাবেসের কাজটা দেখব। এখন ফায়ারবেস যদি আপনি ক্রিয়েট করতে চান, আপনাকে অবশ্যই এই সিনট্যাক্সগুলো মেইনটেইন করতে হবে, যে ফায়ারবেস ফায়ারস্টোর ডট ইনস্ট্যান্স ডট কালেকশন। গতবার পরীক্ষা দেখা গেছে কি যে এই সিনট্যাক্সগুলোতে অনেক ভুল করছে, ফুল মার্কস না কাটলেও মার্কস কিন্তু কাটা হয়েছে। এই জিনিসপত্রগুলোতে আসলে ভুল করা যাবে না, এই সিনট্যাক্সগুলো। ঠিক একইভাবে যে আপনার ইউজার টেবিল, তারপর ওটাতে অ্যাড করে দিলেন যে নেম অ্যালাইস এজ 25, ওই কি ভ্যালু পেয়ার আকারই, জাস্ট এখানে সিনট্যাক্সটা ডিফারেন্ট সেম। তারপরে আমি যদি রিড করতে চাই, ঠিক একইভাবে আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করলেন। এখানে আমরা যেহেতু অ্যাসিনক্রোনাস, এখানে await ইউজ করতেছি কালেকশন। এই শুরুতে এটা ওইখানেও ছিল ফায়ারবেস ফায়ারস্টোর ডট ইনস্ট্যান্স কালেকশন ইউজার ডট গেট নিলাম। এখানে আসলে আমার ওই টেবিলে যতগুলো ইউজার আছে সবগুলোকে আসলে ফেচ করে নিয়ে আসছে। সবগুলোকে দেখাইতে বলে আমার একটা লুপ চালাইতে হবে। তাহলে দেখেন এই ভেরিয়েবলটা ধরে আসলে ফর ইচ লুপ আমি চালাইতেছি। তো ফর ইচ লুপে বারবার ওই ডেটাটা দেখতেছি, ম্যাপ অফ ইউজার ডেটা। এখানে আপনি চাইলে সিঙ্গেল একটা ইউজারের যেহেতু রিড করতে বলছে, তো ডট গেট করে ইন্ডেক্স ওয়াইজ বা কন্ডিশন ওয়াইজ আপনি সিঙ্গেল একটা আপনি আউটপুটে দেখাতে। আর ফাইনালি যদি আপডেট করতে চান, দেখেন ক্রিয়েটের মতো এটা ইয়ে করবেন ডকুমেন্ট আইডি ডট আপডেট। যেটা আপডেট করবেন ওটা কি লিখবেন আর আপডেটেড ভ্যালুটা দিয়ে দিবেন, শেষ। দেখেন আপডেট যেভাবে করলেন আবার ডিলিট ও সেম ভাবে করবেন, আইডি ধরে জাস্ট ওটা ডিলিট ক্রিয়েট। আমি এগুলো আসলে ডিটেলসে বলতেছি না, এটা আপনাদের আসলে নিজেদেরই দেখতে হবে, কারণ সিনট্যাক্সটা মনে রাখতে হবে। এটা এটা দেখে আপনাকে আসলে মুখস্থ করতে হবে সিনট্যাক্সটা। আর এখানে হয়তো সিনারিও বা কি কি অ্যাট্রিবিউট আপনি নেবেন সেটা আপনাদের কোশ্চেনে বলা, যেরকম এখানে আমরা কাজ করতেছি কি শুধু এজ আর নেম নিয়ে, তাই তো? ওইখানে হয়তো অন্য কোনো কিছু থাকবে, তো ওই অনুযায়ী আপনাকে নিতে হবে। আচ্ছা, বিশেষ করে ওয়েব অ্যাপ্লিকেশনে আমরা রেস্ট এপিআই ইউজ করি। দেখেন এটা হলো এসিটিপি মেথডের থ্রুতে কাজ করে, গেট মেথড, পোস্ট মেথড, হুক মেথড, এগুলো দিয়ে কাজ করে। তো ধরেন আমি যদি ক্রিয়েট করতে চাই, তো ক্রিয়েট করতে চাইলে ধরেন আপনি স্টুডেন্টদের জন্য একটা ডেটাবেস আমি বানায় রাখছি, আপনার থেকে ইনফরমেশন নিব, আপনি ওয়েবসাইটে যাবেন, ইনফরমেশন দিবেন, সাথে সাথে আমার সার্ভারে আপনার ইয়াটা অ্যাড হয়ে যাবে, আমার যে ডেটাবেস আছে। তো এটা কি করতেছে, যখন আমি ক্রিয়েট করবো তখন আমি পাঠাইতেছি আমার সার্ভারে, এই কারণে আমি মেথড ইউজ করছি পোস্ট। এখন অবশ্যই আপনাকে এটা যেহেতু যে দেখেন এইচটিটিপি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, ওয়েবের জন্য আমরা এটা ইউজ করতেছি, অথবা এইচটিটিপি না করে আবার এইচটিটিপিএসও করা যাইতো, যেরকম এখানে দেখেন লিঙ্কটা কিন্তু এইচটিটিপিএস, মানে এখানে আসলে এক্সট্রা সিকিউরিটি থাকে। আচ্ছা, তাহলে ওইটা আপনি দিবেন, ওটাকে পার্স করে দিবেন, আর বডিতে যেটা অ্যাকচুয়ালি আপনার ডেটা সেটা এখানে যে কি ভ্যালু আকারে দিয়ে দিবেন। তারপরে আপনি যেটা পাঠাইছেন ওই সার্ভার আপনার যদি এটা সত্যি সত্যি পায় জিনিসটা, মানে জিনিসটা যদি এক্সিকিউশন মানে সঠিক হয়, আচ্ছা যদি সঠিক হয় তাহলে ও আপনাকে একটা কোড রিটার্ন করবে, তো ওইটা প্রিন্ট হয়ে গেল। আচ্ছা হ্যাঁ, তো ওইখান থেকে আপনার একটা সাকসেসফুল কোডটাও আপনি প্রিন্ট করে দেখতে পারেন, বা এখানে জাস্ট সিম্পলি আপনি বডিতে যেটা পাঠাইছেন ওই রেসপন্সটা আসলে সার্ভার থেকে আপনি প্রিন্ট করে দেখতে পারেন। এটা হলো আপনি ক্রিয়েট করলেন। রিড করতে চাইলে কি, ক্রিয়েট যেহেতু করতেছেন এই কারণে কিন্তু আমরা ইউজ করছি পোস্ট, আর যখন রিড করবেন তখন কি গেট, মানে সার্ভার আপনাকে রিটার্ন করবে। তো একইভাবে আগে পার্টস করে নেবেন, তারপরে জাস্ট ওইখানে চলে আসবে, বডিটা প্রিন্ট করলেই হবে।
তারপর আপডেট যদি করতে চান, আপডেট দেখেন, আপডেট আর ক্রিয়েটের মধ্যে কোনো পার্থক্য নাই, একদম সেম। ঠিক আছে, জাস্ট ওই কিওয়ার্ড ও পেয়ার আকারে যেটা করবেন আপডেট সেটা দিয়ে দিবেন। ঠিক একইভাবে ডিলিট করতে চাইলেও দেখেন সেম জিনিসটা, ইউজার ধরে আপনাকে এটাকে ডিলিট করে দিতে। এখন ওভারঅল এখানে যা আছে সেই জিনিসটা এখানে আগে শর্টকাটে কোন ফাংশনগুলো ইউজ করতেছে ওইটা এখানে দেওয়া আছে। আর আমি এই স্লাইডটা একটু ফাস্ট ফরওয়ার্ড বললাম কারণ এখনই আমার আরেকটা অনলাইন ক্লাস আছে অন্য সেকশনের, ওদের আবার আগামীকাল ক্লাসও নেওয়া যাবে না, এই কারণে আপনাদের ক্লাসটা আসলে 7:30 হওয়ার কথা, সেটা আমি 6:30 নিচ্ছি। আর এটা যদি আমি আরেকটু ভালোভাবে এক্সপ্লেন করতামও, জিনিসটা আসলে দিন শেষে আপনাকে একটু নিজের দেখতে হইতো। ঠিক আছে, তারপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে এই লেকচারের উপরে, তাও আমাকে একটু পরীক্ষার আগে নক করেন, আমি দরকার হলে আরেকবার ক্লাস নিব। যেহেতু ওদের ক্লাসটা আমার নিতে হবে তাই আমি একটু ফাস্ট ফরওয়ার্ড জাস্ট বলে গেছি। এখন আমি একদম শুরু থেকে আমাদের যে 6টা লেকচার, সেই 6টা লেকচারের একটু মানে মার্ক ডিস্ট্রিবিউশন কিভাবে কি হবে সেটা একটু আলোচনা করি। আমার কথা শুনতেছেন তো আপনারা? জি স্যার। আচ্ছা, তো এই 25 মার্কের মধ্যে আজকের যে লেকচারটা, এই লেকচারটা থেকে আমাদের 12 মার্কের মতো থাকবে। বুঝতেই পারতেছেন আমি আসলে কি দেখাইছি, এগুলোই পরীক্ষা থাকে, আপনার জাস্ট একটু প্র্যাকটিস করে যাইতে হবে। আর যে অনেকে চিন্তিত যে ফ্লাটার করেন নাই, একটু ঘোরা পেঁচাই দিলে কিভাবে ধরবেন, এরকম কোনো কিছুই হবে না। ওভারঅল পুরো কোয়েশ্চেনটাই এক পেজের মতো, ডেসক্রিপশনও অত বড় কিছু না, সিনারিও খুব ছোট। সো জাস্ট এই যে আমি এই ইয়েটা আপনাদের সাথে শেয়ার করে দেবো, এইটা প্লাস ওই স্লাইডটা একবার একটু রিডিং করবেন যে মানে থিওরিটিক্যাল কোনো কিছু আছে কিনা, তো একটু দেখবেন। তো এইটার উপরেই আপনার 12 মার্কের মতো কমন পাবেন। আর বাকি যে 13 মার্ক, ওইটা তো আপনারা ওই কুইজ দিয়েছেন 2টা লেকচারের উপরে, জানেন কি আসতে পারে, ওরকম টাইপের কোয়েশ্চেন হবে। ঠিক একইভাবে আবার আপনার লেকচার 3, 4 ওইখান থেকেও আপনার থিওরি আসবে। সো এই হলো আমাদের কোয়েশ্চেন। এখন এইটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা মার্ক ডিস্ট্রিবিউশন? আর আরেকটা জিনিস, যেহেতু থিওরিও আছে 13 মার্কের মতো, থিওরিতে খুব বেশি লেখা লাগে, টু দ্য পয়েন্টে লিখলে আপনাকে আমি ফুল মার্কস দিই আগেই বলি। বেশি লিখতে গেলে আসলে আপনি কোনো না কোনো জায়গায় ভুল করবেন, কারণ কিন্তু অ্যাকুরেসির জন্য কিন্তু আপনাকে দেখা গেছে 4-এ আমাকে 3 দিতে হবে বা আরো কম দিতে হবে যদি মেজর কোনো ভুল করেন। এর থেকে ভালো আপনি অল্প লিখবেন, অল্প লিখলেই আসলে ফুল মার্কস দেই, টেনশনের কারণ। আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি পরের ক্লাসটা শুরু করব। না স্যার, ঠিক আছে। বাকিটা জি স্যার, ঠিক আছে। আচ্ছা, আরেকবার একটু লাস্ট বলি, আজকে যে 2টা দেখলেন আমি এক্সপ্লেইন করলাম, এটা যদি নাও বুঝেও থাকেন বা নাও বুঝে থাকেন, আপনার কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু আপনি এই যে কোন জায়গায় আসলে কোন সিনট্যাক্স, এটা কিন্তু আসলে আপনি গোলায় ফেলবেন। হয়তো পরীক্ষা আসছে রেস্ট এপিআই, আপনি সিনট্যাক্স লেখা শুরু করছেন আসলে ফায়ারবেসে। সো এটা কিন্তু আপনার অবশ্যই প্র্যাকটিস করে যাইতে হবে। আর এখানে যা দেখতেছেন কাইন্ড অফ এরকমই আসবে পরীক্ষা। ঠিক আছে, আমাদের সিলেবাসই ছোট মিডের জন্য, ফাইনালে আছে অনেক কিছু, সেটা ফাইনালে দেখা যাবে। বাট আমি চাই আপনারা মিডিয়া অনেক ভালো করেন। ঠিক আছে, আর থিওরি ক্লাসে যা আলোচনা করা হয়েছে ওরকম রিলেটেডই কোয়েশ্চেন হবে, কুইজ যেগুলো দিয়েছেন ওরকম টাইপের হবে, মানে নতুন কোনো কিছু পারা যাবে আর কি। আপনি জাস্ট 2-3 ঘন্টা পড়ালেখা করলে মিডিয়া আসলে 20+ পাওয়া সম্ভব। ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে ক্লাসটা এখানে শেষ করি। আপনাদের আমি আজকে ফুল অ্যাটেন্ডেন্স দিয়ে দিতেছি। লাস্ট ক্লাসের অ্যাটেন্ডেন্সটা যদিও নেওয়া হয়নি, ওইটা হলো আমি ওই আপনারা কুইজ দিচ্ছেন ওইটা থেকে আমি দেখে দিয়ে দিব। আজকে সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিতেছি। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন নাই তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো মতো দিয়েন মিড টার্ম, কোনো কিছু ফাঁকা রাখবেন না, লিখবেন, না পারলেও কিছু লিখে আসবেন রিলেভেন্ট, যাতে পার্শিয়াল মার্ক দেওয়া যায়। ভালো থাকবেন সবাই, আর পরীক্ষার আগে কোনো প্রবলেম থাকলে আমাকে জানান, কে লিখবেন। আল্লাহ হাফেজ।